রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বই সে তো অনন্ত যৌবনা। অনন্ত যৌবনা বইকে ঘিরে চলছে অমর একুশে গ্রন্থমেলা। আজ বইমেলার নবম দিন এবং আমরা দেখছি যে লেখক পাঠক দর্শনার্থীদের ভিড়ে পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। এবং এবারের বইমেলা সাজানো হয়েছে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে। নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত হয়ে উঠছে অমর একুশে গ্রন্থমেলার প্রাঙ্গণ এবং লেখক পাঠক দর্শনার্থীরা বিষয়ভিত্তিক বই বেশি সংগ্রহ করছেন বলেও আমাদের জানিয়েছেন। প্রিয় দর্শক, আমরা এখন একজন লেখক এবং প্রকাশকের সঙ্গে কথা বলবো, মোর্শেদ আলম হৃদয়, যিনি এবারের জুলাই গণ অভ্যুত্থানের একজন আহত লেখক এবং প্রকাশক, এবং সেই সঙ্গে তিনি রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়েছে সেই লেখক এবং প্রকাশকের সঙ্গে আমরা কথা বলছি। বিগত 16-17 বছর যে পরিমাণ ফ্যাসিস্ট কায়েম করে গেছে, নিজে নিপীড়িত হয়ে গেছে, ওই ধারাগুলো তো বের হয়ে এসে মানুষের মত প্রকাশের স্বাধীনতা পাক, মানুষের অধিকার ফিরে পাক। আর জ্ঞান চর্চার বিষয়ে আমি সবাইকে অবশ্যই বলবো, বই পড়ার কোনো বিকল্প নাই। একটা বই আপনি যত পড়বেন, একটা ভালো বই আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দিতে পারে। তা আমি ওই যে পিডিএফ বা আপনি কম্পিউটারে আসক্ত না হয়ে বই পড়ার প্রতি আসক্ত হন। একটি বই, একটি সাহিত্য পারে একটি জাতিকে বদলে দিতে, একটি মানুষের জীবন বদলে দিতে। তো বই পড়ার বা জ্ঞান চর্চার কোনো বিকল্প হবে না। আমি তো অভ্যুত্থান বলবো না, বলবো বিপ্লব। একটা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটা দেশ পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি। সেটা বিরোধী পক্ষ হোক বা পক্ষ হোক, কথা বলতে পারছে মানুষ এখন আমরা নিঃসন্দেহে এই বইমেলায় আল মাহমুদের বই পাচ্ছি। এর আগেও কিন্তু এটা সম্ভব ছিল না। এই যে আল মাহমুদের বড় পোস্টার দেখতে পাচ্ছি, তার কবিতার লাইন দেখছি, এটা কিন্তু এর আগে সম্ভব ছিল না। এটা একটা বড় সিগনিফিক্যান্ট চেঞ্জ। আর আমার মনে হচ্ছে যে আমি প্রতি বছরই আসি, আমার মনে হচ্ছে এবার খুব গোছালো। প্যাভিলিয়নগুলো এক লাইনে, খুঁজতে খুব সহজ হচ্ছে, ধুলো নেই কোথাও। বাচ্চারা তো খুব ধুলোই কষ্ট হয়। তো এই সব ব্যাপারে মনে হচ্ছে খুবই গোছালো আমার কাছে। কোন ধরনের বই বেশি চাচ্ছে পাঠকরা, এসে কি বইয়ের চাহিদা? থ্রিলার বইটা পাঠক বেশি চাচ্ছে। এর বাইরে আমাদের কবিতা আছে, ছোট গল্পও আছে, কিন্তু থ্রিলার বইটা বেশি যায়। আমাদের কবিতা কেন জনপ্রিয় হয় না এখন? আমাদের গান কেন জনপ্রিয় হয় না? বা জনপ্রিয়তার একটা ভাইব উঠলেও কয়েকদিন পর হারিয়ে কেন যায়? কেন সেই আসমানির ওই কবিতাটা কিংবা নজরুলের সেই বিদ্রোহীর ভাবটা আমাদের এই কবিতায় নাই? আমরা খুব ব্যক্তিকেন্দ্রিক লেখালেখি করি এবং ব্যক্তিগত সুবিধা লাভালাভের বিষয়গুলোকে সামনে রেখে কাব্যচর্চা সাহিত্য চর্চা করলে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। হয়তো নিজের ব্যক্তিগত লাভ হয়, কিন্তু সেটা সাধারণ মানুষ বা যারা আসলে কাব্যপ্রেমী সাহিত্যপ্রেমী বই পড়তে চায় তাদের কোনো কাজে আসে না এবং তারা নিজেকে এখানে কানেক্ট করতে পারে না এবং তাদের সেই কর্মকাণ্ডগুলো এক ধরনের ইরেজ হয়ে যায়। এবার জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখছি যে বড় একটা গণহত্যা আমাদের এখানে হয়েছে। আমরা দেখলাম যে লেখকদের খুব উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখিনি। তাহলে কি আমরা জাতির সুখ দুঃখ হাহাকার বা কষ্ট বা এই ব্যাপারগুলোর সঙ্গে লেখকদের কোনো বৈপরীত্য আছে কি না? মানে যেহেতু লেখালেখিটা মানুষের জন্যই, তো আসলে কি মানুষের সুখ দুঃখ সেই অর্থে সাহিত্য এবং সাহিত্যিককে স্পর্শ করছে কিনা? ব্যক্তিগত ভাবনার জায়গা থেকে প্রত্যেকে আসলে সেই যে কোনো অন্যায়ের সোচ্চার আসলে প্রতিটা কলম হয়, কিন্তু কতটা প্রতিবাদী হয়ে উঠতে পারে সেটা আসলে ব্যক্তি বিশেষের উপর নির্ভর করছে। এখন হয়তো বা আমাদের কলম খানিকটা দুর্বল হয়ে পড়েছে বা স্তব্ধতায় আসলে স্তব্ধ হয়ে আছে। সেখানে আমি ব্যক্তিগতভাবে আমি আসলে আমার ভাবনার জায়গা থেকে বলবো, এই স্তব্ধতার সময়টাকে কাটিয়ে উঠে আমাদেরকে যে কোনো অন্যায়, সেটা মানে পক্ষ বিপক্ষ নির্বিচারে নয়, যেটা অন্যায় সেটা সবসময় অন্যায়, সেটার প্রতিবাদী স্বরটা আসলে কলম থেকেই হওয়া উচিত। সেই জায়গাটা আমাদের প্রত্যেকেরই স্পষ্ট অবস্থান হওয়া উচিত। প্রিয় দর্শক, ন্যাশনাল এগ্রি কেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলা অনুষ্ঠানের আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।